বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে পুঁজিবাজারে, আর এজন্য জরুরি আইনি কাঠামোর সংস্কার। এমন আলোচনা উঠে এসেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এবং ডিএসইসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত ক্যাপিটাল মার্কেট রিফর্ম ও বাস্তবতা শীর্ষক এক কর্মশালায়, যেখানে বক্তারা বলেন অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারের উন্নয়নের বিকল্প নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দীর্ঘ একটা মন্দা সময় পার করছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 500 পয়েন্ট। একই সাথে ডিএস30 সূচক কমেছে 89 পয়েন্ট, আর সরিয়া ভিত্তিক সূচকের পতন হয়েছে 100 পয়েন্টের বেশি। চলতি অর্থ বছরের শুরুতে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখনো আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। মূলত ভালো কোম্পানির শেয়ারের অভাবেই বাজারের এমন অবস্থা বলে উঠে এসেছে ইআরএফ ও ডিবিসি আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ক কর্মশালার আলোচনায়। ইকোনমিক গ্রোথের সঙ্গে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথটা হয়নি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যেটুকু হয়েছে সেটুকু নানাভাবে ম্যানিপুলেশনের কারণে আমাদের বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে, যার কারণে আমরা শুনলাম যে গত 10 বছরে সিডিবিএর তথ্য অনুযায়ী 14 লাখ বিও অ্যাকাউন্টধারী মার্কেট থেকে ড্রাইভ আউট হয়ে গিয়েছে। বক্তারা বলেন, দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে এগোতে পারেনি পুঁজিবাজার। বিনিয়োগ বাড়াতে ভালো কোম্পানির আইপিওর বিকল্প নেই। এজন্য আইনের যথাযথ সংস্কার করে বাজার বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেওয়া হয় আলোচনায়। ভুল শেয়ার এনেছি, ভুল শেয়ারে মানুষকে ইনভেস্ট করেছে, জেনে হোক না জেনে হোক, যার দরুন আপনার শুধু যে রিটার্ন থেকে ওনারা বঞ্চিত হয়েছে তা না, দে হ্যাভ অলসো লস দেয়ার ইনভেস্টমেন্ট। তো আবার বলছি যে এই গভর্নেন্স যদি আমরা না আনতে পারি এবং ভালো কোম্পানি না আনতে পারি, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট কেস ফর আস টু মুভ ফরওয়ার্ড। ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে প্রাইস ডিসকভারির জন্য এই যে এটা দরকার, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিস্টেট করার দরকার, সেখানে ওনাদের ট্যাক্স অনেক বেড়ে যায়, যার ফলে অনেকে আসতে চান না। কমপ্লায়েন্স অনেক বেশি করতে হয়, সেটার জন্য অনেকে আসতে চান না, বা এটা আসার জন্যে অনেক সময় লাগে এইগুলোকে রিস্টেট করা। এইটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিশাল বড় ঝুঁকি। নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ বন্ধ করারও তাগিদ দেন বক্তারা। বলেন, বিএসইসির কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সেই সাথে পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সর্বোপরি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এসসিসি কে আপনি কমপ্লিটলি একটা প্রফেশনাল বডিতে নিয়ে যেতে হবে। আমাদের দেশের বাইরেও যারা অপারেট করতেছে এখন অ্যাজ এ ফান্ড, বড় বড় ফান্ড ম্যানেজ করতেছে আমার লোকজন, তারা কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে চায়, কিন্তু তারা এসসিসিতে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। প্রথমে ওখানে কথা বলেই ওরা বুঝতে পারছে দিস কান্ট্রি ইজ ওভার রেগুলেটেড, আর এখানে কোনো সেলফ রেগুলেশনও কাজ করতেছে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠা করতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই বলে উঠে আসে আলোচনায়। এজন্য নীতির ধারাবাহিকতা এবং স্থিতিশীল রাজনৈতিক সরকার গুরুত্বপূর্ণ বলেও মত দেন সংশ্লিষ্টরা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।